পাথর কেটে তৈরি করা হচ্ছে পাটাপোতা। আর এই পাথরগুলো আনা হচ্ছে ইন্ডিয়া থেকে। ইন্ডিয়ার বিভিন্ন সীমান্ত দিয়ে কিন্তু এই পাথরগুলো আনা হয়। তারপর বাংলাদেশের যেসব পাটাপোতার কারখানা রয়েছে সেগুলোতে কিন্তু বিভিন্ন সাইজে কেটে তারপর এগুলোতে কিন্তু পাটাপোতা তৈরি করা হচ্ছে। এমনই কি একটি কারখানা হচ্ছে এখানে যে পাটাপোতাগুলো তৈরি করছে সেগুলো। আপনি দেখতেই পাচ্ছেন পাটাপোতাগুলো কীভাবে নিবিড় পর্যবেক্ষণে তৈরি করা হচ্ছে। একটা সময় কিন্তু পাটাপোতা আমাদের দৈনিক জীবনে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বস্তু ছিল। কিন্তু আজকে কালের বিবর্তনে কিন্তু ভ্যালেন্টার মেশিন বের হওয়ার ফলে কিন্তু পাটাপোতার চাহিদা পর্যায়ক্রমে কিন্তু কমে যাচ্ছে। কিন্তু তারপরে কিছু কিছু মানুষজন পাটাপোতার প্রতি তাদের অগাধ ভালোবাসা এবং প্রেম থাকার কারণে কিন্তু এখনও পাটাপোতার চাহিদা সমান তালে কিন্তু চলছে। কারণ পাটাপোতার ডলা মশলা কিন্তু অত্যন্ত সুস্বাদু হয়ে থাকে খাবারের জন্য। তাই পাটাপোতা এখনও কিন্তু অনেকে কিনে থাকে। এছাড়া বিবাহ থেকে শুরু করে প্রতিটি গ্রামীণ সংস্কৃতির সাথে এই পাটাপোতার কিন্তু অত্যন্ত নিবিড় সম্পর্ক রয়েছে। এই পাটাপোতা যারা তৈরি করতে একটা সময় অত্যন্ত ঝুঁকিপূর্ণ ছিল। কারণ এই পাটাপোতা পেশার সাথে কিন্তু অনেকে কাজ করতে চাইতো না। কারণ স্বাস্থ্য ঝুঁকি এতটাই ছিল যে অনেকে দেখাচ্ছে অনেক উচ্চ বেতনেও কিন্তু এখানে কাজ করতে চাইতো না। আজকে কিন্তু দেখেন আধুনিক প্রযুক্তির ফলে কিন্তু এই পাটাপোতাতে কাজ যারা করছে তাদের কিন্তু স্বাস্থ্য ঝুঁকি কমেছে, এখানে নিরাপত্তাও কিন্তু অনেক বেড়েছে। ভিডিওতে যে লোকটিকে দেখতে পাচ্ছেন পাটাপোতা কাটছে, ওনার কাজই হচ্ছে শুধুমাত্র পাটাপোতাকে বিভিন্ন সাইজে কেটে এবং সেগুলোকে একটি নির্দিষ্ট কোণা তৈরি করে দিয়ে তারপর কিন্তু এগুলোকে যারা এখানে বসে কাজ করছে তাদেরকে দেওয়া হচ্ছে এবং তারা একটি মেশিনের মাধ্যমে পানি সংযুক্ত করা হয়েছে এবং সেই মেশিন দ্বারা কিন্তু এই পাটাটাকে একটি কিন্তু সাইজে রূপান্তরিত করে তারপর এগুলোকে ডিজাইন তৈরি করার জন্য লাস্টে যে আরেকজন লোক রয়েছে তার কাছে চলে যায় এবং তিনি অত্যন্ত যত্নশীলভাবে কিন্তু মাত্র 2 থেকে 3 মিনিট বা সর্বোচ্চ 5 মিনিটের মধ্যে কিন্তু এই পাটাপোতাগুলোতে ডিজাইন করে থাকে, যা দেখলে আপনারা অনেকে অবাক হতে পারবেন। কারণ এত দ্রুত সময়ে কিন্তু একজন প্রশিক্ষিত লোক ছাড়া এই পাটাপোতাটি ডিজাইন করা সম্ভব না। এবং পাটাপোতাতে গোলাপ ফুল, মাছ, ইলিশ, নৌকা সহ অসংখ্য ধরনের ছবি কিন্তু আঁকতে পারে। এবং এখানে যারা কাজ করছে তারা একটা সময় কিন্তু অত্যন্ত স্বাস্থ্য ঝুঁকিতে কিন্তু তারা থাকতো। আজকে এই আধুনিক প্রযুক্তির ফলে কিন্তু আধুনিক ব্যবস্থাপনার ফলে কিন্তু এখানে স্বাস্থ্য ঝুঁকি যেমনটা কমেছে এবং এখানে যারা কাজ করছে তারা কিন্তু উচ্চ বেতন হারেও কিন্তু এখানে কাজ করছে। এখানে কাজের যে হিসাবটা সে পুরো কাজটা হচ্ছে আপনার কিন্তু প্রোডাকশানে করে থাকে। এখানে একটা পাটাপোতা তৈরি করতে প্রতিটি শ্রমিকের মানে সর্বমোট তারা 40 টাকা করে পাবে এবং সেটিকে বিভিন্ন পর্যায়ে ভাগ করে দেখা যাচ্ছে একজন শ্রমিক মাসে 20 থেকে 25 হাজার, কেউ বা 30 হাজার টাকা পর্যন্ত এই পাটাপোতা তৈরি করে কিন্তু ইনকাম করছে। এবং এইভাবে যারা এখানে কাজ করছে তাদের ডিউটিও কিন্তু এখানে কম। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা এই পাটাপোতা তৈরি কাজ করে থাকে। সময়ের সাথে সাথে কিন্তু যেমনভাবে পাটাপোতার ব্যবহার কমেছে তেমনিভাবে কিন্তু পাটাপোতার দামও কিন্তু বেড়েছে। আগে একটা পাটাপোতা কিনতে যেমন 1 থেকে 150 টাকা লাগতো, আজকে কিন্তু একটা পাটাপোতা কিনতে 300 বা 400 টাকা বা অনেক ক্ষেত্রে দেখাচ্ছে কার্যবিশেষে 600 বা 700 টাকা পর্যন্ত এখানে বিক্রি হচ্ছে। এখানে প্রায় 3 থেকে 4টি ক্যাটাগরিতে পাটাপোতা বিক্রি হচ্ছে। আজকে সময়ের সাথে সাথে কিন্তু পাটাপোতা হারাতে বসেছে। তাই গ্রামীণ এই ঐতিহ্যটাকে টিকে রাখা দরকার বলে আমি মনে করি।